শাশুড়ির কাছে বাড়ির চাবি রেখে স্বামীর সঙ্গে সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন গৃহবধূ। সেই সময় বাড়ি থেকে প্রায় 7 ভরি সোনা চুরি হয় বলে অভিযোগ। এরপর থেকে চুরির ঘটনায় স্ত্রী রুম্পা ঘোষকে দোষারোপ করা এবং গালিগালাজ করার অভিযোগ ওঠে স্বামী জয়ন্ত ঘোষের বিরুদ্ধে। আর এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে শোবার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরে। মৃত গৃহবধূর নাম রুম্পা ঘোষ। তার বাপের বাড়ি গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে গোয়ালখারি চরপাড়া এলাকায়। প্রায় 7 বছর আগে গঙ্গারামপুর পৌরসভার ফুটবল মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা তথা স্বাস্থ্য দপ্তরে কর্মরত জয়ন্ত ঘোষের সঙ্গে তার বিয়ে হয়। মৃতার পরিবারের অভিযোগ, দাম্পত্য জীবনে মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল হতো। তবে বাড়িতে সোনা চুরির ঘটনার পর থেকেই রুম্পার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। চুরির ঘটনার জন্য স্ত্রীকেই দায়ী করে নিয়মিত দোষারোপ ও গালিগালাজ করা হতো বলেও দাবি পরিবারের। বৃহস্পতিবার বিকেলে হঠাৎই শোবার ঘর থেকে রুম্পার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতার পরিবারের দাবি এটা আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে রুম্পাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমনকি মৃত্যুর আগে তার উপর অত্যাচার চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের আরও অভিযোগ, রুম্পার দেহ উদ্ধারের পর তারা শ্বশুরবাড়িতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। গোটা ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতার পরিবার। এই প্রসঙ্গে মৃত গৃহবধূর জামাইবাবু বলেন, মানে ও হচ্ছে অর্থনৈতিক টর্চার, শারীরিক টর্চার, মানসিক টর্চার করতো। কেন অর্থনৈতিক টর্চার কেন করতো? ওই সংসারের মাঝে মধ্যে এই ছোটোখাটো জিনিস নিয়ে অশান্তি, বাবার বাড়ি আসো, ওষুধ কিনতে হবে, এই করতে হবে। ছেলেটা হয়েছে, ছেলেটার এরকম অশান্তি করাতো। আচ্ছা, বাড়িতে কিছু চুরি হয়েছিল এর মধ্যে ও গেছিল, একটু ঘুরতে গিয়েছিল সুন্দরবন। দুজনেই মোটামুটি সপ্তাহখানেকের ট্যুর গিয়েছিল। ওর ঘরের চাবিটা ওর মার কাছে ছিল। ও থাকে হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এবার মা থাকে নিচে। মার কাছে চাবি দিয়ে গেছে, মায়ের ছিল ঘরে, সমস্ত দায়িত্ব মার কাছে দিয়ে আর ওর ওখানেই খেত মা। তো এর মধ্যে ওরা ঘুরে আসার পরে দেখছে যে ওর লকারে সোনা নেই। কতখানি সোনা? সোনা মোটামুটি এই 70 গ্রাম, 70-80 গ্রাম, 80 গ্রামের মধ্যে। তারপরে ও 2-3 দিন পরে ওর হাজবেন্ডকে জানিয়েছে যে এই ব্যাপার, এখানে লকারে তো কোনো কিছুই নেই, বাক্স আছে, খালি বাক্স পড়ে আছে, আর সাইডে যে রূপোর গহনা ছিল ওগুলো আছে, খালি সোনার গহনাটাই নেই, লকারও ভাঙা নেই। তাহলে এতে কি বোঝা যাচ্ছে, মানে ওর বাড়ির লোকই নিয়েছে, বাড়ির লোক নিয়ে এবার ওর উপরে দোষটা চাপাচ্ছে। এইভাবে মানসিক টর্চার করে ওকে মারধর করতো, করতো। এই কারণে আমার শালিকা আজকে এই পরিণত হলো। ঘটনার পর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। শুক্রবার বালুরঘাট জেলা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত করা হয়। ইতিমধ্যে রুম্পার পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই প্রসঙ্গে মৃত গৃহবধূর আত্মীয় বলেন, আমি তো খুব একটা যেতাম না, তো শুনলাম যে ওকে বাড়ি থেকে অত্যাচার করতো, ও কাউকে বলতো না আর কি। তো বললো যে যাই, আমি কালকে দেখছিলাম, ওখান থেকে থানাতে আসলাম, উল্টাপাল্টা করে দেখলাম যে ওর মাথার এখানে আঘাত আছে, মানে একটা ফোলার চিহ্ন আছে। কি মনে হয় তাকে কি মারধর করেই মারা হয়েছে ওকে? এটাই মানে কি মনে হচ্ছে, তাকে প্ল্যানফুলি মার্ডার করা হয়েছে? প্ল্যানফুলি মার্ডার করা হয়েছে এটা। আপনারা কি এই বিষয়ে অভিযোগ জানাবেন থানাতে? হ্যাঁ, অবশ্যই জানাবো, শাস্তি তো যাবই। যদিও ঘটনার পর স্বামী জয়ন্ত ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন সুইচ অফ থাকে। একই সাথে বাড়িতে কেউ না থাকায় কারো বক্তব্য পাওয়া যায়নি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।